আসসালামু আলাইকুম। আজকেও সকালবেলা তাড়াতাড়ি রান্না করে ফেলছি। আমি অলওয়েজ ট্রাই করি যে বাচ্চা বড়টা স্কুলে থাকতে থাকতে তখনই রান্নাটা কমপ্লিট করলে আসলে ওদেরকে টাইম দিতে পারি, অথবা অন্য কোনো কাজ করার সময়টা একটু বাড়িয়ে পাই। এই জন্য আর কি সকাল সকাল রান্নাটা করে ফেলি। আজকে মেয়ে মুরগি খাইতে চাইছিল, এই জন্য আজকে দুপুরের রান্নায় আছে মুরগি। আজকে দুপুরে কি, আজকে সারাদিন এই মুরগিই চলবে। আজকে আমরা মানুষ একদমই কম, 3 জন, 2টা বাচ্চা আর আমি। আজকে আমার হাজব্যান্ড থাকবে না, আজকে তার ডিউটি। তো সেখান থেকে আজকে জাস্ট মুরগিটা করে নিচ্ছি। সকাল সকাল রান্না করার চেষ্টা করবেন সবাই, যারা নিয়ে আসেন তারা একটুখানি সকালবেলা রান্না করলে না সারাদিনের অন্যান্য কাজের বরকত পাওয়া যায়। আগেকার মা চাচিরা দেখতাম যে সকাল সকাল উঠে রান্না করতো, 10টা 11টা দিয়ে ওদের রান্না কমপ্লিট হয়ে যেত, এরকম করতেন। তো সেখান থেকে আমরা তো একদম মনে হয় যেন 1টা 1টার দিকে রান্নায় আমিও করতাম, আমি বিকেলবেলার দিকে রান্না করতাম, সেটা রাত্রেও খাইতাম, পরের দিন আবার দুপুর পর্যন্ত যাইতে এরকম করতাম। বাট এখন যেখানে আছি এখানে আমার সব ফ্যাসিলিটি মোটামুটি নিজের হাতের নাগালে দেখে আমি একটুখানি ট্রাই করি যে হ্যাঁ নিজের মতো করে সব কিছু করার জন্য, তাড়াতাড়ি করে। তো এভাবেই চলছে জীবন, দেখা যাক কতদিন এভাবে পারি। যখন পারবো না তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে হ্যাঁ না এখন পারছি না। তো এই যে এখন চিকেনটা কষানো প্রায় শেষ, এখন ঢেকে রেখে দিলাম। আমি এর মধ্যে কিন্তু স্কুলে চলে গেছি মেয়েকে নিয়ে আসার জন্য। 10টা 45 স্কুলের ছুটি, এর মধ্যে আমি স্কুল থেকে নিয়ে এসে দেখি যে না সুন্দর মতো কষানো হয়ে গেছে। আর পানিটা দিয়ে ঢেকে রেখে দিলাম অনেকটা সময়, সেদ্ধ হওয়া পর্যন্ত। সুন্দর হয়ে গেছে। কিন্তু চিকেনটা এইভাবে রান্না করলে না রেগুলার ভাতের সাথে খেতে ভালো লাগে। আর যদি তুমি পোলাওর সাথে খেতে চাও তাহলে কিন্তু রোস্টটা মাস্ট, রোস্ট ছাড়া কিন্তু পোলাও জমে না। তো এই যে হয়ে গেল আছে কথা বলতে বলতে রান্না। তোমরা ভালো থেকো, কে কোথা থেকে দেখছো জানিয়ে যেও।